নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র নিয়ম নিয়ে এসেছি সেটা হচ্ছে ঘটি বন্ধ করার মন্ত্র। তো অনেকেই আমাকে অনেক শিষ্যরাই বলেছে যে গুরুজি কোনো দুষ্টু তান্ত্রিক কবিরাজে বাড়ির ক্ষয়ক্ষতি করতেছে, এটা আটকান যাবে কিভাবে? তো এদের কথার ভিত্তিতে এর আগে আমি মন্ত্র দিয়েছিলাম। হয়তো সেই বিষয়ে একটা দিয়েছিলাম আমার ধারণা হচ্ছে। তো আজকে দিচ্ছি এবং ফুল নিয়ম প্রসেস আপনাদের মাঝে শিখিয়ে দেব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আপনাদের করতে হবে যদি কোনো দুষ্টু তান্ত্রিক আপনার বাড়ির উপর ক্ষয়ক্ষতি করতেছে, বানবিদ্যা জারুটনা চালান ফালান এগুলো করতেছে, আপনারা বড্ডে পাচ্ছেন না, কিংবা আপনারা কেউ যেন এরকম কোনো ক্ষতি বাড়িতে না করতে পারে, সেই জিনিসটা আপনারা কিভাবে আটকাতে পারবেন আমি সেই নিয়ম প্রসেস সব কিছু বলে দেবো। শনিবার মঙ্গলবার দিন দেখবেন, শনিবার মঙ্গলবার দিন দেখে আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এই ফুল নিয়ম প্রসেস আপনাদের সব কিছু বলে দেবো, কী নিয়মে কাজ করলে আপনারা এই থেকে রেহাই পাবেন। সঠিক একদম নিয়ম বলে দেবো, আপনার ধৈর্য সহকারে শুনুন। আপনারা প্রথমে শনিবার মঙ্গলবার দিন দেখে আপনারা পালপাড়া থেকে একটা পিতলের ঘর, কিন্তু এরকম ছোট মাটির ঘর কিনবেন। অনেক জায়গায় কেউ মাটির খুঁটি বলে, আপনারা মাটির খুঁটি বা ঘর যাই যেখানে বলেন, ছোট সাইজের একটা ঘর মাটি কিনে নেবেন শনিবারে একদমে। আর সেঁদুরের পুরা, একটা সেঁদুরের পুরা, ধূপকাঠি, মোমবাতি, আর একটু চিনি বাতাসা, একটু ফল ভোগ রাখবো। আপনারা এগুলো সামগ্রী কিনবেন, বাজার থেকে কিনে আনার পরে আপনারা সন্ধ্যার দিকে বা 10টার দিকে আপনারা আপনাদের করতে হবে একটা কোনো মন্দির থাকলে মন্দিরে ভালো হয়, যদি মন্দির না থাকে তাহলে আপনারা কোনো একটা নিরিবিলি ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘরে, যে ঘরে কাজ করবেন সেই ঘরটি দিনে আপনারা সুন্দর করে লুচি নোতা এবং গঙ্গা জল কিংবা গোলাপ জল ছিটিয়ে রাখবেন। সে ঘরে আপনারা ওই 10টার দিকে আপনারা যখন রাতে কাজটা করবেন তখন আপনাদের করতে হবে ওই ধূপকাঠি, মোমবাতি, ভোগ এগুলো সবগুলো সাজিয়ে নিয়ে আপনাদের প্রথমে একটি বোতলে হোক কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন যে পাতিল ব্যবহার করা হয় সেই পাতিলই হোক, টিউবওয়েল থেকে কিংবা পুকুর থেকে শ্বাস বন্ধ করে আপনারা এক পাতিল জল তুলে আনবেন। তুলে আনার পরে ওই জলটিতে আপনারা যে কোনো একটা কাটানে মন্ত্রপুত করবেন, 3টা জবা ফুল দিবেন ওই পাতিলে বা কিংবা বড় মাটির ঘটে আপনার 3টা জবা ফুল দিবেন। দিয়ে আপনার যে কোনো কাটানে মন্ত্র আপনার 21 বার ওই পাতিলের উপর প্রয়োগ করবেন, আর 21টা টোকা দিবেন, 21টা ফুক দিবেন। তারপরে ওই জলটি আগে গোটা বাইরে আপনার ছিটে দিবেন। ছিটে নেওয়ার পরে জবা ফুল দিয়ে ওই পাতিলে সব জলটা ছিটাবেন, বাড়িতে সব জায়গায় ছিটাবেন। আর ছিটানোর পরে যে 3টি জবা ফুল থাকবে সেই 3টি জবা ফুল পূব পশ্চিম কিংবা উত্তর দক্ষিণ বরাবর আপনারা 3টা ভিন্ন ভিন্ন দর করে পুঁতে দিয়ে রেখে দিবেন। তারপরে আপনারা যেরকম এরকম ঘটি কিনেছেন সেই ঘটিতে আপনারা ঘটিতে একটু জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনারা ঘটিতে 3টি এরকম সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন, শিব, কালী, বিশ্বহরি 3টি ফোঁটা দিবেন। আর অবশ্যই গুরু বীজ মন্ত্র এগুলো জপে নেবেন। জপে নেওয়ার পরে আপনারা কাজগুলো করবেন, করার পরে আর দিনেতে শনিবার দিনে আপনারা সকালের দিনে আপনাদের গাছ তুলে রাখতে হবে। যে আমরা এই যে গাছ বলি এটা হচ্ছে গাছ আমরা আগ্নতি বলে থাকি, আমাদের ভাষায় আগ্নতি বলি। এই আগ্নতি গাছের শিকড় এবং একটু লতা আপনারা শুকিয়ে রাখবেন। এটা বান কুগানের জন্য খুব মারাত্মকভাবে কাজ করে। আর এই একটা গাছ হচ্ছে বিতি, যে চলাচলের সময় কাপড় ভরে যায়, এই যে বিতি, এই বিতি গাছের শিকড় সহ আপনারা শুকিয়ে রাখবেন। আর একটা হলো অর্জুন গাছের বা অর্জুন বান গাছের একটি ফল। আর যে আপনারা আপাং গাছ চেনেন, আপাং, কেউ চটচটি, কেউ ধান সীসা বলে, এই আপাং গাছের নাল আপাং গাছের শিকড়, এই কয়েকটা শিকড় আপনারা একত্র করে শুকিয়ে রাখবেন। শুকিয়ে রাখার পরে আপনারা ওই ঘটের, যে ঘটে সেতু টেদুর দিয়ে রেখেছেন ওই ঘটে আপনারা দিবেন। ঘটে দেওয়ার পরে নাল সরিষা নেবেন 1 মুঠ। নাল সরিষার উপর আমি যে মন্ত্র বলতেছি এই মন্ত্রটি 3 বার প্রয়োগ করে ওই ঘটের মধ্যে দিবেন। দেওয়ার পরে একটা কোনো ঢাকনা দিয়ে বা ডিয়া দিয়ে সুন্দরভাবে দেওয়ার পরে ওই ঘরটি বাড়ির বাড়ির আগনাতে আপনারা পুঁতে রাখবেন। পুঁতে রাখলে আপনাদের বাড়িতে যে কোনো শত্রু বান বিদ্যা করণী বিদ্যা চালান ফালান যেটাই চালান করুক ওই ঘটের মতো বন্দী হয়ে যাবে। এটা
বছর 1 বছর পর পর এই জিনিসটা করতে হবে। যদি 1 বছর পর পর রিটার্নটা করতে থাকেন, এই 1 বছর ভিতর কোনো শত্রু, তাবিজ, কবজ বা চালান ফালান, দেব-দেবীর যে কোনো বানবিদ্যার ক্রিয়া করুক আপনার বাড়িতে প্রবেশিত হবে না, কোনো বাড়ির ক্ষয়ক্ষতি হবে না। 1 বছর হয়ে গেলে আবার এই নিয়মে আবার সেম ভালো একটা শনিবার মঙ্গলবার দিন থেকে বাড়িতে করে রাখবেন। এরকম করে দেখুন, কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বাড়ির কোনো ক্ষতি করতে পারবে না। তো মন্ত্রটি আমি মুখে বলছি, মন্ত্র বড়, আর যাদের প্রয়োজন হবে আমি এক্সট্রাভাবে আমি এই মুহূর্তে যোগাযোগ করবেন, দিয়ে দেবো। মন্ত্রটি হচ্ছে: বন্ধ বন্ধ মহাবন্ধ বসকালীর পুত, উড়ে যাতে বন্ধ কন্য সর্বপত দূর। এক ডাকে বন্ধ কন্য আসন বন্ধ বসকালীর পুত, মাসটাকালীর সুর। পূর্বেতে দেবীর মাও করে ঘানা গুণা সুর, সাধে বন্ধ কোনো মাসটাকালীর সুর। উত্তরিত বন্ধ কোনো শিবিরে কৈলাস, পূর্বেতে বন্ধ কোনো সূর্যের ধানু শস্যদয়, পশ্চিমেতে বন্ধ কোনো গো আকাশে বৃন্দাবন, দক্ষিণতে বন্ধ ঠাকুর জগন্নাথ, আকাশে বন্ধু আকাশমণি, পাতলা বন্ধ নাগবাসীকে আল্লাহ ঢাল মহামূর্তির। আমার বাড়িতে বা অমুকের বাড়িতে ভালো যায় জিনিস ছাড়া খারাপ যায় জিনিস যাই কিছুই আগে আসবে তারই আগে করে যাচ্ছে। জয় আল্লাহ, জয় আল্লাহ, জয় আল্লাহ। মন্ত্রটি এটা আবার একবার পরীক্ষিত পার্সোনাল, এই জন্য আমি সরাসরি দিলাম না। যাদের যে শিষ্য বা যে ভক্তদের প্রয়োজন হবে আমাকে এই মুহূর্তে লক করবে, আমি এই মুহূর্তে মন্ত্রটি সুন্দর করে লিখে তাদেরকে দিয়ে দেবো। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।